আচ্ছা বলেন তো, একটা মেয়ে একটা বউ সংসারে কিসের মায়ায় আটকে যায় বলেন তো? আমি জানি তো সংসার হচ্ছে সংসারের জন্য, সংসারের মায়ায় আটকে যায়, ভালোবাসায় পড়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট পরিবারের সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। নিত্যদিনের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আয়েশাস মম চ্যানেল থেকে। আমি পাপিয়া। কাছে বা দূরে আঙ্কেল আন্টিরা, আপু ভাইয়ারা, ছোট্ট ছোট্ট আমার ভালোবাসা সোনামণিরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আমার ছোট্ট পরিবারে আমন্ত্রণ জানাচ্ছি। যারা এই মুহূর্তে আমার ছোট্ট ভিডিওটি ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, না টেনে। দেখলে হয়তো বা ভালো লাগতে পারে, ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথেই থেকে যেতে পারেন। তো ভিডিও রিলেটেড কিছু কথা বলি। এখানে হচ্ছে যে হলুদ মরিচ রাখি, সেটা আর কি ধুয়ে দিয়েছিলাম। ধুয়ে শুকানোর পর এখন এগুলো উঠিয়ে নিচ্ছি বক্সে করে। আর হচ্ছে লবণ নামিয়ে নিলাম, লবণও শেষ হয়ে যাওয়ার পর বয়ামটা আর কি ধুয়ে দিয়েছিলাম। তো এখন শুকানোর পর এগুলো সব কিছু রিফিল করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে রান্না করতেছিলাম আজকে দেশি মুরগি। তো বেশি রান্না শেয়ার করতে পারি নাই, টুকটাক কিছু কাজ শেয়ার করেছি আজকের ভিডিওতে। তো রান্নার কাজে হচ্ছে পেঁয়াজ মরিচ আসাইতেছিলাম, তারপরে হচ্ছে এটাতে লবণ, আদা, রসুন, গরম মশলা যা যা লাগে সব কিছু দিয়ে তারপরে এটা কষাইছি। কষানোর পরে আর কি মাংস দিয়ে রান্না করে নিয়েছি। তো আজকের ভিডিওতে থাকছে হচ্ছে সন্ধ্যার সময় আমি কি কি কাজ করেছি, কিভাবে কাজগুলো গুছিয়ে রাখি, তারপরে সারাদিন একটু রেস্ট নেওয়া যায়। আসলে মেয়েদের বউদের রেস্ট নেওয়ার কোনো সময় থাকে না, তারপরও টুকটাক কাজ থেকেই যায়। তো এই তো দেখুন, এখানে ছোলা যে রসুনগুলা পাওয়া যায়, এই যে ছোট রসুন, এগুলো আর কি গুঁড়া গুঁড়া করে আর কি বিক্রি করে, সেগুলো এনেছি। এগুলো আসলে এগুলোর ভিতরে যে মরা রসুনগুলো থাকে সেগুলো পরিষ্কার করে বেছে তারপরে 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখুন। তারপরে ব্লেন্ডার করলে একদম নরম হয়ে যায়, আঁশ থাকে না একদম। তারপর হচ্ছে এই যে কিছু গ্রোসারি এনেছিল, যে টুকটাক শুকনা বাজারগুলো, সেগুলো গুছিয়ে নিচ্ছি। এখানে এনেছে চিনি 2 কেজি, তারপরে ডাল 2 কেজি, কফি এনেছে, গুঁড়া দুধ, শুকনা মরিচ, তারপর ম্যাগি মশলা, আর হচ্ছে রুটি। তো এগুলো লাগে রেগুলার ব্যবহার করতে। আর হচ্ছে আমাদের বাসায় কাঁচা সবজি এত লাগে যে আপনাদের সাথে শেয়ার করি সবগুলোই। আসলে সবজি না হলে আমরা খেতেই পারি না, শুধু ভুনা ভুনা তরকারি বা মাছ এগুলো হয় না। এখানে হচ্ছে পটল এনেছে, তারপরে টমেটো, সিমটা হচ্ছে আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, টমেটো অনেক পছন্দ করে। আর শীতকালে সবজি না খেলে কি হয়, শীতকাল ছাড়াও আমাদের বাসায় রেগুলার সবজি ব্যবহার হয়, সবজি খাই আর কি। তো বেগুন এনেছে, ভেন্ডি এনেছে। তো এগুলো আপনাদের সাথে একটু একটু করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করতেছিলাম। আর এনেছে লাউটা আসলে যেদিন এনেছে সেদিন রান্না করতে হয়, লাউ কাটার সাথে সাথে, তা না হলে পরে শক্ত হয়ে যায়। লাউটা শক্ত হয়ে গিয়েছিল, লাউ এনেছিল তার 3 দিন বাদে আমি রান্না করেছি। যাই হোক, এখন কিছু করার নাই, মোটামুটি শক্ত হয়ে গিয়েছিল। আর এখানে দেখুন, এখানে হচ্ছে শসা আর কাঁচামরিচ আনছে, ধনিয়া পাতা আনছে। তো একটা ঝুড়িতে নামিয়ে রেখে দোনোটা তারপরে হচ্ছে এগুলো আলাদা আলাদা করে রেখেছি। এখন এগুলো সব পরিষ্কার করে নেব। তো এই যে দেখুন, এটা হচ্ছে খোলা পপকর্ন, মিষ্টি আর কি। এগুলো খাবার আমাদের বাসায় টুকটাক খাওয়া হয়, আমরা খেয়ে থাকি সব ধরনের খাবারই, কোনো বাজগোজ নাই যে কোথা থেকে আনলো, কিভাবে আনলো, কত নিম্ন খাবার, এগুলো কিছুই না। তো এক নজরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এনেছে। আসলে আমার ভিডিওর কোয়ালিটি সুন্দর না, বা ভিডিও সাজাতেও পারি না সুন্দর করে, জানি না কেন। চেষ্টা করতেছি ভালো লাগানোর জন্য আপনাদেরকে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ম্যাচ আনছে, ম্যাচ শেষ হয়ে গেছে, সুন্দর একটা লাইটার আনছে, লাইটারটা খুব সুন্দর লাগতেছিল। তো এই যে বাজারগুলো আনছে সেগুলো একটু একটু করে রিফিল করে নিচ্ছিলাম। তো ডালটা বয়ামে ঢেলে রেখেছি। তো আপনাদের ভাইয়ার ফ্রেন্ড আছে, একটা ফ্রেন্ডের বাচ্চার মুসলমানি হয়েছে ছেলের, তো সেখান থেকে মিষ্টি দিছে, এই যে প্রায় আধা কেজির মতো। তো সেখান থেকে মিষ্টি দিছে, পরে এগুলো নিয়ে আসছে। তো প্যাকেটে করে তা রাখা যাবে না, একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো এখন, তারপরে আস্তে আস্তে খাবো। তো রসুন আনছে আর হচ্ছে যে আদা, এগুলো এখন একসাথে কেটে তারপরে ব্লেন্ডার করে রেখে দেবো।
5 কেজি এনেছে হচ্ছে পেঁয়াজ আর 5 কেজি আলু। আমাদের বাসায় 5 কেজি আলু বিশ্বাস করবেন 1 সপ্তাহ যায়। কেন ভাই এত আলু খাই আমরা? আলুখোর হয়ে গেছে। মানুষ বলে যে আগে শুনতাম যে আলু খাইলে নাকি মোটা হয়ে যায়, একদম ফাও কথা। আমাদের বাসায় যে লেভেলের আলু খায় শুকনা চিকন কাঠি হয়ে থাকে আমাদের বাসার মানুষগুলো। যাই হোক, এখন যে আদা রসুনটা ভিজিয়ে রেখেছিলাম, আদা কুটে তারপরে হচ্ছে এতো ধুয়ে এখন ঝরতে দিয়ে দেব। তারপরে হালকা পরিমাণ পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। দেখবেন যে এতটা মিহি হয়েছে, রসুন যে ছিলি নাই ছিকলা শুদ্ধা ব্লেন্ডার করছি বুঝাই যায় না। তাতে কিন্তু অনেকখানি আয় পাওয়া যায়। এভাবে যদি আপনারা করে নিতে পারেন অবশ্যই কিছু টাকা বা সাশ্রয়ী হবে এবং সময়ও সাশ্রয়ী হবে। একদিন কাজ করে অনেক দিন আরামে খাওয়া যায় বা থাকা যায়। এই যে দেখুন অনেকটা ওই আর কি মিহি হয়ে গিয়েছে। আর এদিক থেকে আমরা যেগুলো আছে এগুলো এখন ছোট ছোট পলিতে করে রেখে দেবো। ফ্রিজে বক্স করে রাখলে জায়গা হয় না। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।